ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় পরে নতুন করে দেখা গেল ইসলামী ছাত্রী সংস্থার উপস্থিতি। নারী শিক্ষার্থীদের কিছু বাস্তব সমস্যা ও দাবির বিষয় নিয়ে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেত্রীরা সম্প্রতি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সংগঠনের শাখা সভানেত্রী সাবিকুন নাহার তামান্না এবং সেক্রেটারি মোসাম্মদ আফসানা আক্তার সাক্ষাৎ করেন। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আবাসিক হলে থাকেন। এই সাক্ষাতের মাধ্যমে মূলত সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে ইসলামী ছাত্রী সংস্থা কোনো নতুন নাম নয়। বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পরিসরে এই সংগঠনটির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। 1978 সালের 15 জুলাই ইডেন মহিলা কলেজ থেকে 11 জন ছাত্রী মিলে যাত্রা শুরু করেছিল এই সংগঠন। ইসলামী ছাত্র শিবিরের আদলে গড়ে ওঠা এই সংগঠনের মূল লক্ষ্য ছিল নারী শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধে গড়ে তোলা এবং নৈতিক শিক্ষা প্রসারে ভূমিকা রাখা। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভানেত্রী ছিলেন খন্দকার আয়েশা খাতুন। ইসলামী ছাত্রী সংস্থার পথ চলা খুব একটা সহজ ছিল না। সময় ও সরকারের পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন সময়ে তাদের নেত্রী ও কর্মীদের গ্রেপ্তার হতে হয়েছে। 2009 থেকে 2019 সাল পর্যন্ত বিভিন্ন সময় ঢাকার ভেতরে এবং দেশের নানা জায়গায় সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। 2016 সালে তৎকালীন আওয়ামী সরকার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী সংস্থার কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ আসে। এরপর সংগঠনটির উপস্থিতি প্রায় অনুপস্থিত হয়ে পড়ে, বিশেষ করে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে 2024 সালের শিক্ষার্থী কেন্দ্রিক আন্দোলন এবং সরকারের পরিবর্তনের পর আবার সংগঠনটি কিছুটা জায়গা করে নিতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নতুন সক্রিয়তা কেউ দেখছেন অধিকার চর্চার অংশ হিসেবে, আবার কারো কাছে এটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের ইঙ্গিত। তবে দিন শেষে ছাত্রী সংগঠন হিসেবে যদি তারা সত্যিকার অর্থেই নারী শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, তাহলে ছাত্র রাজনীতির বিভাজনের বাইরে গিয়েও তাদেরকে বিচার করা উচিত। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।